আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমনই কিছু চাঞ্চল্যকর দৃশ্য, যেখানে দেখা যায় মাজারের ভিড় কিছুটা কমে এলেই একটি প্রাইভেট কারে করে আসেন সুনির্দিষ্ট কয়েকজন। এরপর দানবাক্স থেকে টাকা সংগ্রহ করে তা দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বিশেষ কক্ষে। সেখানেই চলে অর্থ গণনার কাজ। গণনা শেষে কিছুক্ষণ পরই আবার একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন তারা। শুধু তাই নয়, প্রায় সারাক্ষণই দানবাক্সের আশেপাশে অবস্থান করতে দেখা যায় তাদেরই বিশ্বস্ত লোকজনকে, যেন পুরো প্রক্রিয়াটি থাকে নির্দিষ্ট একটি প্রভাবশালী গোষ্ঠীর কঠোর নিয়ন্ত্রণে। আরো বিস্ময়কর বিষয় হলো, গোপন ক্যামেরায় ধরা পড়েছে ভক্তরা যখন টাকা দিচ্ছেন সেই টাকা দানবাক্সে না গিয়ে সরাসরি চলে যাচ্ছে সেখানে পাহারায় থাকা ব্যক্তির পকেটে। এমন অভিযোগও রয়েছে, ভক্তদের দেয়া মোম আর আগরবাতিও শেষ পর্যন্ত মাজারে ব্যবহৃত হচ্ছে না। ব্যবহারের পরিবর্তে সেগুলো আলাদা করে বস্তায় ভরে রাখা হচ্ছে, যা পরবর্তীতে পুনরায় বিক্রির জন্য বাজারে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। কিছু কুচক্রী মহল এটা রটাইতেছে। বর্তমান খাদেমের এমন অকপট বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে অর্থ সাধারণ ভক্তরা ধর্মীয় জনকল্যাণমূলক উদ্দেশ্যে দান করেন তা কি এভাবে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করা যায়, নাকি এর পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকবে দেশের প্রচলিত ওয়াকফ আইনের আওতায়? গোপন ক্যামেরায় ধরা পড়া দৃশ্যের পাশাপাশি ক্রাইম এন্ড ফলো আপের হাতে এসেছে একাধিক সরকারি নথি, যেখানে রয়েছে মাজারের দানবাক্সের অস্বচ্ছতা, মাজারের সম্পত্তি দখল ও অপব্যবহারের অভিযোগ, কোনো বৈধ কমিটি না থাকা এবং অনিয়মের তদন্তে বাধা দেওয়ার মতো চাঞ্চল্যকর সব তথ্য। শুধু লোকমুখেই নয়, মাজারকে ঘিরে এই বিপুল অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পৌঁছেছে দেশের সর্বোচ্চ দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদকে। নথিপত্র বলছে, মাজার পরিচালনা, দানবাক্সের অর্থ সংগ্রহ, সম্পত্তি ব্যবস্থাপনা এবং লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে দুদকের কাছে তদন্তের আবেদন করা হয়। কমিশন সেই অভিযোগ আমলে নিয়ে পরবর্তী অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট ওয়াকফ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। সেই সাথে অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সরকারি কাগজপত্র, ভূমি সংক্রান্ত তথ্য এবং অনিয়মের বিস্তারিত বিবরণ। এদিকে ওয়াকফের লিখিত নির্দেশনায় মাজার পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠনের কথা থাকলেও আমাদের হাতে থাকা নথি বলছে, দীর্ঘদিন ধরেই কার্যকর কোনো কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছে এই মাজার। ফলে কোটি কোটি টাকার দান, সম্পদের ব্যবস্থাপনা কিংবা ব্যয়ের উপর কার্যকর নজরদারি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। মসজিদে কমিটি নাই, মাদ্রাসায় কমিটি নাই, মাজারে কমিটি নাই, এক না একমাত্র। বাজারের দাম ব্যবসা তারা ইচ্ছা মতো ইচ্ছা হতো এটা ইয়াতালা করে। আমাদের তো আসলে সেইটা না করলে আমরা জ্বালালে যেটা করছি সেইটা না করলে আমরা সঠিক তথ্যটা আমরা আসলে পাই না। এবং সিগনালে করলে তারপরে তাকে বর্ণনা করে ব্যাংকে গেলে সঠিক আয়টা, এই সঠিক আয়ে আমি একটা সঠিক তদন্ত করতে চাইছিলাম, তো সেটাই তাদের মানে বাবার কারণ থেকে। আর তারা হাইকোর্টের বিভিন্ন সময় মামলা করে বসে থাকে। এটা সবাই মামলাটাকে মানে ওইটাকে লুটপাট করে খাওয়ার একটা সিস্টেম আছে।